সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআন পাকে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মান ইউআযিম, যে ব্যক্তি সম্মান করে মর্যাদা দেয়, সম্মান করে মর্যাদা দেয়, সম্মান শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী। আল্লাহর নিদর্শন রয়েছে না, আল্লাহর অনেক নিদর্শন, আল্লাহ তো অনেক নিদর্শন রেখেছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। হাজার আসওয়াদ আল্লাহর নিদর্শন, যে সেটা হাজার আসওয়াদ এসেছে বেহেশত থেকে। এবং আল্লাহর যে বিধান রয়েছে খানায়ে কাবা আল্লাহর নিদর্শন। এই যে আমরা মুসলিমরা এক একটা ইবাদত পালন করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই আজকে ওয়াজিব নামাজ পড়তে আসলাম, সব কিছু হচ্ছে আল্লাহর নিদর্শন। নিদর্শন মানে কি? যে জিনিসগুলো দেখলে, যে ইবাদতগুলো করলে আল্লাহর কথা স্মরণ হয়। আজকে আমরা নামাজ পড়তে এসেছি, আল্লাহর কথা স্মরণ। সুতরাং নিদর্শন হয় ওই জিনিস, যে জিনিসগুলো দেখলে আমরা আল্লাহর কথা স্মরণ হয়। আমরা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে নিদর্শন। মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নিদর্শন, যে সমস্ত অস্ত্র, ট্যাঙ্ক, যে সমস্ত গোলা বারুদ, যে সমস্ত ঘর ব্যবহার করেছেন, যে সমস্ত খেলনা ব্যবহার করেছেন, এগুলোকে এখন জাদুঘর হিসেবে রেখেছেন। তো আমরা যখন ওখানে যাই, সেখানে আমরা সেগুলো দেখলে ওই 1971 সালে কি হয়েছিল সেটা আমাদের অন্তরের মধ্যে ফুটে আসে নিদর্শন দেখে। আল্লাহ বলছেন, আমার নিদর্শন যেগুলো আমি দুনিয়াতে দেখেছি সেগুলো এই জন্য রেখেছি যে এইগুলো দেখে যাতে তোমরা আমার কথা স্মরণ হয়, আমার কথা তোমাদের অন্তরের মধ্যে জেগে ওঠে, তোমরা যাতে আমার শুকরিয়া জ্ঞাপন করে। সেই জন্য ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুতরাং আল্লাহ বলছেন, আমার নিদর্শনগুলিকে যারা সম্মান করে, আমি মনে করি তাদের অন্তরের মধ্যে আমার মহব্বত রয়েছে বিদায় তারা সেই জন্য আমার নিদর্শনগুলিকে তারা কি করে সম্মান করে। সুতরাং আল্লাহ এটা এই জন্য বলছেন যে আল্লাহ, আমরা যাকে মহব্বত করি, যাকে মহব্বত করি, মনে করেন আমাদের মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, মা বাবা, আমরা যাদেরকে মহব্বত করি, হয়তো তাকে মহব্বত করি বিলাই তার চাল চলন, তার আচার ব্যবহার সব কিছু আমার ভালো লাগে, তাই পোশাক পরে সেটা আমার ভালো লাগে, সে একটা সুন্দর কথা বলে সেটা আমার ভালো লাগে। সুতরাং আমার কোনো মহব্বতের মানুষ যাকে মহব্বত করে, ওই মানুষকে মহব্বত করলে আমার প্রিয় মানুষ যে সে খুশি হয়, কি জন্য? তার সাথে তার বন্ধুত্ব আছে। সুতরাং আল্লাহ বলে যে আমার নিদর্শন বলে যারা মহব্বত করে, পছন্দ করে, সম্মান করে, আমি তাদেরকে মহব্বত করে ভালোবাসি। আমার মনে হয় যে আমার ওই বান্দার অন্তরের মধ্যে আমার কি রয়েছে, ভালোবাসা রয়েছে বিধায় সে আমার নিদর্শন বলেকে সম্মান করছে। সুতরাং এই কোরবান হলো আল্লাহর একটা নিদর্শন। এই কোরবান কি আল্লাহর একটা নিদর্শন, যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে আল্লাহর প্রেমের মধ্যে বিভোর হয়ে, আল্লাহর প্রেমে একেবারে বিভোর হয়ে আল্লাহর মধ্যে নিজের সন্তানকে কোরবান দিতে প্রস্তুত হয়েছিলেন, এবার দিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহ কি করেছেন, এটা রোধ করেছেন কোরবানি হওয়াটাকে। না হলে একজন মানুষকে কোরবান করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করেছেন, গলার উপর ছুরিও চালিয়েছেন। কিন্তু একমাত্র আল্লাহর ইচ্ছা নেই যে মানুষদেরকে কোরবানি দেওয়া, এটা আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহ জাস্ট পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার মধ্যে আমাদের আবুল আম্বিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ হয়েছিলেন। আল্লাহ বলেন যে আপনার কোরবানি কবুল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ বলছেন, আপনি আপনার ছুরি গলার লাগার সাথে আপনার সন্তানের গলার ছুরি লাগার আগে আগে আপনার কোরবানি কবুল হয়ে গিয়েছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এমনভাবে কোরবানি দিয়েছেন, আমরাও সেইভাবে আল্লাহর দরবারে কোরবানি যাতে কবুল হয় সেই জন্য আল্লাহ দরবারে দোয়া করে উচ্চস্বরে বলুন আমিন। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে যে আন আবি হুরায়রাতা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, ক্বালা, তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্যবান হয়েছিল, সুযোগ পেয়েছিল কোরবানি করার, সুযোগ সামর্থ্য পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আল্লাহ তাকে তাওফিক দিয়েছেন কোরবানি করার মতো। মান ওয়াজাদা সাআতান,
যেই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ফালাম ইউদাহি, সেই ব্যক্তি কোরবানি দিল না, আল্লাহর পথে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত যেন আমাদের এই গ্রামের মসজিদের আশেপাশেও না আসে, মসজিদে নববীর আশেপাশেও না আসে, আমার ওই উম্মত যেন তার ওই গ্রামের মসজিদের আশেপাশেও ঈদের নামাজ পড়তে না আসে। কত বড় কুটুম হুঁশিয়ারি বলছেন। যার সামর্থ্য রয়েছে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কিন্তু আল্লাহর নিদর্শন হয়েছে, আগে বলেছিলাম আল্লাহর নিদর্শনকে সে বৃদ্ধাঙ্গুল দেখেছে, বলো আমি কোরবানি করি না। পশু হত্যা, জীব হত্যা মহাপাপ, নাস্তিক হয়ে গিয়েছে। নাস্তিক আল্লাহর চাইতে বেশি বুঝে গিয়েছে। আল্লাহ বলছে আমি তোমাকে যেগুলো হারাম করেছি, তুমি কেন যেগুলো হারাম করেছি সেগুলো কেন হারাম করবে? আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে ইয়াকুব, আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন সেগুলো হারাম মনে করবে? আমি যেগুলো হালাল করেছি সেগুলো হালাল হিসেবে খেতে পারবে, যেগুলোকে হারাম করেছি সেগুলো থেকে দূরে থাকো। তো আল্লাহ বলছেন আমি হালাল করে দিয়েছি, তুমি হালাল পশু জলে করে খেতে পারবে, আমার পথে কোরবানি দিতে পারবে, তুমি সেটা কেন অস্বীকার করবে? তুমি কেন নাস্তিক হবে? তুমি কেন আমার নিজস্বকে অস্বীকার করবে? সুতরাং অনেক নাস্তিক, অনেক বড় বড় নাস্তিক দেখবেন বলবেন যে জীব হত্যা মহাপাপ, নাউযুবিল্লাহ। আল্লাহ নিদর্শনকে বৃদ্ধাঙ্গুল, মুসলমান আব্দুল খালেক, আব্দুল মালেক এরকম নাম দেখবেন বড় বড় নাস্তিক। ওই যত বড় জ্ঞানী তত বড় কি শয়তান, যত বড় জ্ঞানী তত বড় শয়তান। সেই জন্য এই সমস্ত নাস্তিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ঈমান আমল হেফাজত করতে হবে। এই নাস্তিকদের ব্যাপারে, এবং যারা কোরবানি দেয় না, যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, তাদেরকে বলছেন তারা যাদের সামর্থ্য রয়েছে কোরবানি করে না, সেই জন্য গ্রামের এই মুসলমান ঈদগাহের আশেপাশেও না আসে। দেখেন, মানে বয়কট করেছেন। আল্লাহ রাসূল কি করেছেন? বয়কট। আমরা বলে এক করে দেওয়া, বয়কট করে দেওয়া। সুতরাং সামর্থ্য থাকলে আমরা করবো, না থাকলে সেটা আল্লাহ দেখবেন, সেটার উপর জোরাজুরি নাই। সুতরাং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমরা কি করব? এই কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়ায়ে মুতাহহারা হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন আয়েশাতা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা ইবনে আদমা আমালান। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, বনি আদম অর্থাৎ আদম সন্তানেরা কোরবানির দিন যেই সমস্ত আমল করে সকালবেলা থেকে ওঠা পর্যন্ত সারাদিন, অর্থাৎ আজকের দিনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যতগুলো ভালো কাজ আমরা করব। আবার এই হাদিসের আরেকটা ইয়া রয়েছে, এটা কোরবানির দিন কয়দিন? 3 দিন না, 10, 11, 12। এই হাদিসের মেঘদার শুধু আজকের দিন ধরলে হবে না। মুহাদ্দিসিন কেরাম বলছেন এখানে আজকের দিন, কালকের দিন, পরশু দিন, 10, 11, 12 এই 3 দিন, মানে বনি আদম যতগুলো ভালো কাজ করে, যতগুলো ভালো কাজ আমরা করি, নামাজ বলেন, দান বলেন, সদকা বলেন, যতগুলো ভালো কাজ করি, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, মা আমিলা ইবনে আদমা আমালান, বনি আদম সন্তান এই 3 দিন যতগুলো ভালো কাজ করে, ইয়াউমুন নাহার দিন, কোরবানি দিন, আহাব্বা ইলাল্লাহি, আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল হচ্ছে মিন ইহরাকিন দাম, আমার নবীর উম্মতরা কোরবানি দিন কোরবানি পশু জবাই দেওয়া, কোরবানি করাটা যতগুলো ভালো কাজ আছে সবচাইতে উত্তম কাজ। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনি নাস্তিক বলছেন যে জীব হত্যা মহাপাপ, অথচ যেই আল্লাহ জীবকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ বিধান দিয়েছেন, যে আল্লাহ আসমান জমিন বানিয়েছেন, সেই আল্লাহ বলছেন যে তোমরা নহর করো, তোমরা গরু জবে করো, উট নহর করো, ছাগল বেড়া দুম্বা জবে করে আমার মতো কোরবানি দাও। সে আল্লাহ থেকে আমরা বান্দা হয়ে, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, সৃষ্টি করেছে, আমরা বেশি বুঝে গেলাম যে জীব হত্যা নাকি মহাপাপ। নাউযুবিল্লাহ। জীব হত্যা মহাপাপ কখন?
জিভ হত্যা মহাপাপ হচ্ছে একটা জিভ আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমি বিনা প্রয়োজন আমি একটা গরুকে একটা মেরে ফেললাম বাড়ি দিয়ে, এটা জিভ হত্যা মহাপাপ। সোশ্যাল মিডিয়ায় দেখলাম কোন জায়গায় জানি না একটা নিরহ প্রাণী গরু কুড়ি দিয়ে, গাছ দিয়ে, তক্তা দিয়ে, কুড়ি দিয়ে, লোহা দিয়ে মাথার মধ্যে মেরে মেরে ওই প্রাণীকে কি করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এগুলো হচ্ছে মহাপাপ। গরুকে জীবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল যেভাবে আমাদেরকে বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলে ওই গরুর তিনটা রক থাকে, এখানে একটা খাদ্যনাল থাকে, একটা শ্বাসনালী থাকে, একটা রক থাকে। ওই তিনটা রক যখন কেটে দেওয়া হবে, ওই গরু থেকে যখন রক্ত প্রবাহিত হয় আস্তে আস্তে নাকি এটা নিস্তেজ হয়ে যায়, এটা যে জান বের হয়ে গেছে, এটা যে মারা যাচ্ছে, ওই প্রাণী নাকি বুঝতেও পারে না। চাওয়াতে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের কত সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আর অন্যান্য ধর্মের মধ্যে দেখবেন তারা গরু ছাগল ভেড়া দুর্বার মাথার মধ্যে মারবে, তারা গায়ের মধ্যে পাড়ি দিবে, কুড়াল দিয়ে মাথার মধ্যে মারবে, হাতুড়ি দিয়ে মারবে, মানে কি ওই প্রাণীকে দুনিয়ার মধ্যে জাহান্নামের আযাব ভোগ করিয়ে তারা সেটাকে মারবে এবং মেরে যখন মারা যাবে সেটাকে খাবে। আবার সেটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে বা কোনো স্বাস্থ্যসম্মত নয়। ওই গরু যখন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে মারলেন, এটা কি হয়ে গেল, মরে গেল। ওর রক্তগুলো সারা শরীরের মধ্যে জমা বেঁধে গেল, রক্তগুলো বের হওয়ার সুযোগ হয় নাই। জাস্ট মাথার মধ্যে বাড়ি দেওয়ার কারণে মস্তিষ্ক ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তকরণ হয়ে ওই হার্ট স্ট্রোক করে ওই কি হয়ে গেল, মরে গেল প্রাণীটা। তার রক্তগুলো শরীরের মধ্যে রয়ে গিয়েছে। ওই মাংস যখন আমরা খাবো সাথে সাথে আমাদের হার্টের মধ্যে অ্যাটাক। মুসলমান যে ধর্মের মানুষ হোক, ওই প্রাণী যদি খায় তার শরীর কি হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে রক্তের কারণে ওই রক্তের মধ্যে অনেক জীবাণু, অনেক ব্যাকটেরিয়া, এগুলো যখন গরুর মাংসের মধ্যে থেকে যাবে, ওই প্রাণী যখন আমরা খাবো তখন আমাদের মধ্যে সাথে সাথে বড় ধরনের অ্যাটাক, হার্ট অ্যাটাক হবে। তারপর আমাদেরকে এই লিভার চলে যাবে, আমাদের কিডনি চলে যাবে। এগুলোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে যখন গরুকে আমরা জবে করব, ওই তিনটা রক যখন কেটে যাবে, রক্ত যখন বের হয়ে যাবে, ওই গরুটা নাকি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। ওই যে জবে করেছেন মৃত্যুর যন্ত্রণা, এটা নাকি ওই প্রাণী আর ভোগ করে না। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শিখিয়েছেন, আমার রাসূল আমাদেরকে যা শিখিয়েছেন, তার চাইতে বিজ্ঞানসম্মত পদ্ধতি দুনিয়ার মধ্যে কোনো কিছু হতে পারে না। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা আজকের দিনের মধ্যে, কালকের দিনের মধ্যে, পরশু দিনের মধ্যে কোরবানি 3 দিন করা যায়। আপনি যদি আজকে করতে পারেন উত্তম, 10 জিলহজ। আজকে করতে না পারলে কালকে করতে পারবে, কালকে করতে না পারলে পরশু দিন করতে পারবে। 3 দিন কোরবানি করা যায়। সেই জন্য আমি বলবো কেউ যদি 3টা কোরবানি দেন, যদি পারেন আজকে একটা দিবেন, কালকে একটা দিবেন, পরশু একটা দিবেন, ঠিক আছে? এভাবে দিলে আরো ভালো। আর যারা 2টা দিবেন, আজকে একটা দেন, কালকে একটা দেন। আর যারা একটা দিবেন আজকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আজকে দেওয়াটা বেশি উত্তম। কিন্তু আপনি যদি বাই চান্স কোরবানি দিতে না পারেন, 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি কোরবানি দিয়ে দেন, তাহলে আপনার আমার কোরবানি আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরবানির অনেক ফজিলত রয়েছে। এই আজকের যে এই হাদিসটা বললাম যে 3 দিনের কোরবানি, এটার উপর একটা কি রয়েছে, মাসালা রয়েছে, যেটা আমার হঠাৎ করে মনে চলে আসলো। যে কোনো একজন ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য কি করলো, কোরবানি দেওয়ার জন্য গরু বা ছাগল ভেড়া দুপা কিনে নিয়ে আসলো, কিন্তু এই 3 দিনের মধ্যে একদিনও কি দিল না, কোরবানি দিতে পারলো না, কোরবানি দিল না। সে কি করবে এখন? ওই পশুটা কি করবে? ওই পশুটা কোরবানি যখন দিতে পারবে না, সে ওই পশু আর কোরবানি দিয়ে পরবর্তীতে সে আর কোরবানি দিয়ে নিজে খেতে পারবে না। কোরবানির দিন যেহেতু আপনি কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, কিন্তু আপনি কি করলেন না, ওই কোরবানি দিলেন না, ওই গরুটা কোরবানি দিলেন না, ওই ছাগলটা যে কোনো কারণে আপনি কোরবানি দিলেন না। এরপরে যদি আপনি কোরবানি দেন, কোরবানি হবে না, আপনি জবাই করতে পারবেন। জবাই করে ওই মাংসগুলো, সমস্ত মাংস আপনার গরিব দুঃখীদেরকে কি করে দিয়ে বন্টন করে দিতে হবে, আপনি আর খেতে পারবেন না। অথচ এই 3 দিনের মধ্যে যদি কোরবানি দিতেন, আপনি নিজেও খেতে পারতেন, আত্মীয় স্বজনকে দিতে পারতেন, গরিব দিকে অসহায়দেরকে দিতে পারতেন, নিজেও খেতে পারতেন। আর একটা মাসালা এর মধ্যে চলে আসে, কোরবানি। তাহলে আমরা মাসালাটা বসলাম, কেউ যদি কোরবানি গরু ছাগল ভেড়া দুপা কিনলো, কিন্তু এই 3 দিনের মধ্যে কি দিল না, কোরবানি দিল না বা দিতে পারলো না যে কোনো সমস্যার কারণে, কোরবানির সময় 3 দিন যখন অতিবাহিত হয়ে যাবে,
ওই গরু আর নিজে কোরবানি দিলে নিজে কোরবানি মাংসটা খেতে পারবে না, এটা দান করে সৎকার করে দিতে হবে। কেন? তা আপনার উপর ওয়াজিব ছিল কোরবানিটা, কিন্তু আপনি দেন নাই, দিতে পারেন নাই যে কোনো কারণে, সেই জন্য এখন এটা গরিব দুঃখী মানুষের কি হয়ে গেছে, হক হয়ে গেছে, এটা আপনি আর খেতে পারবেন না। যা কোরবানি যতই বড় গরু হোক, এটা যদি 3 লাখ টাকার গরু হোক, আপনি এখানে একটা মাংস খেতে পারবেন না, শরীয়তের মাসালা। কেন? আপনার উপর ওয়াজিব ছিল, আপনি দিতে পারেন নাই, আপনি নিজে দিতে পারেন না, আরেকজনের মাধ্যমে দিতে পারেন না কেন, বা দেন নাই কেন, সেইটা শাস্তি হিসেবে ওই গরুর মাংস থেকে আপনি আর মাংস খেতে পারবেন না, আপনি এগুলো গরিব দুঃখীকে সৎকার করে দিতে হবে। আর আরেকটা মশালা এখানে চলে আসে, সেটা হচ্ছে যে কোরবানির গরুর মাংস বা কোরবানির মাংস, পশুর মাংস 3 ভাগ করা কি ওয়াজিব? এই মশালাটা বেশিরভাগ অনেকেই জিজ্ঞেস করে থাকে, এটা কি ওয়াজিব নাকি? 3 ভাগ করাটা ওয়াজিব নয়। 3 ভাগ করাটা কি নয়? ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, তোমরা মাংসকে 3 ভাগ করো, 1 ভাগ নিজের কাছে রাখো, 1 ভাগ কি করো, আত্মীয়-স্বজনদেরকে দাও, আর 1 ভাগ গরিব দুঃখী অসহায়দেরকে দাও। কিন্তু এটা কিন্তু ওয়াজিব না, বাধ্যতামূলক নয়। আপনি মনে করেন এক অংশ কি করেছে, কোরবানি করেছেন, আপনার ঘরের মধ্যে মানুষ রয়েছে 10 জন, 20 জন, 15 জন, তো আপনি এক অংশ মাংসের মধ্যে কয় কেজি মাংস করবে? সেখানে বেশি হলে 10 কেজি, 12 কেজি, 15 কেজি, সর্বোচ্চ হলে 20 কেজি। তাহলে আপনি যদি সেখান থেকে 3 ভাগ করে যদি দিয়ে দেন, তাহলে দেখা যাবে আপনার ঘরের মানুষেরা ভালো করে খেতে পারবে না। তখন আপনার উপর ওয়াজিব নয় যে 3 ভাগ করা। 3 ভাগ করা ওয়াজিব নয়। আপনি যদি চান সম্পূর্ণ মাংস আপনি ঘরের মধ্যে রাখতে পারেন, খেতে পারবেন, কোনো সমস্যা নাই। শরীরের মধ্যে এটা আপনাকে জবরদস্তি করে নাই, জোর জবরদস্তি করে নাই যে 3 ভাগ করে দিয়েই দিতে হবে। শরীয়ত এত কঠোর নয়, ইসলাম এত কঠোর নয়। কাদের জন্য 3 ভাগ? যারা 2, 3, 4, 5টা গরু দিয়েছে, বড় বড় গরু দিয়েছে, তাদের সম্মত রয়েছে, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি যদি এক অংশ করে থাকি, আমার যদি বাধ্যতামূলক 3 ভাগ করে যদি 1 ভাগ দিয়ে দিতে হয়, 1 ভাগের মধ্যে 5 কেজি বলে, তো আমার ঘরের মানুষ কি খাবে? কোরবানি দিয়েছে। সুতরাং এইটা একটা মাসালা। আপনি যদি দিতে পারেন তা উত্তম। আপনার 5 কেজি 10 কেজি মাংস থেকে যদি 3 ভাগ করে দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে সর্বোচ্চ কিসের ইমানের স্তর। এটা আমার তাকওয়া, আমার ইসলামের প্রতি আমার মহব্বত, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি মহব্বত। আমার 10 কেজি হোক, আমি 3 ভাগ করে যদি আমার গরিব দুঃখীকে দিয়ে দিতে পারি, সেটা অন্য কথা। কিন্তু বাধ্যতামূলক নয় যে দিতেই হবে। আর ইসলাম এমন নয় যে আপনার মুখ থেকে খাবার কেড়ে নিবে, এটা ইসলামের কি নয়, বিধান নয়। আপনি 3 ভাগ করে দিতে পারেন। যদি চান আপনি সম্পূর্ণ মাংস খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই, গুনাহ হবেন না, গুনার ভাগীদার হবেন না। আপনার এটাও কি রয়েছে, এখতিয়ার রয়েছে। সম্মানিত হাজিরিন, আরেকটা মাসালা, 3 দিনের বেশি মাংস রাখা যাবে নাকি? এখন তো সবার করে ফ্রিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলেছেন, কুরবানির মাংস 3 দিনের বেশি সংরক্ষণ করা যাবে না। 3 দিনের মধ্যে না হয় আত্মীয়-স্বজনকে দিতে হবে, না হয় পাড়া পড়শিকে দিয়ে দেন, না হয় নিজেকেই শেষ করে ফেলতে হবে। কিন্তু পরবর্তীতে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। পরবর্তী বলেছেন, তোমরা কুরবানির মাংস কি করতে পারবে, যদি রাখার ব্যবস্থা থাকে, সংরক্ষণ করার সুযোগ থাকে, তাহলে তোমরা কি করতে পারবে, 3 দিনের বেশি মাংস রাখতে পারবে। সেই জন্য আমরা এখন ফ্রিজের মতো রাখি। এটা না যায় কোনো বিষয় নয়। আমরা যদি সংরক্ষণ করার সুযোগ থাকে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বিজ্ঞানসম্মত হচ্ছে আমরা এই কোরবানের মাংস আগামী কোরবান পর্যন্ত রেখে দিই। এটা বিজ্ঞানসম্মত নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত মাংস রেখে খেলে এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। 3 মাস পর্যন্ত রাখা যায়, কিন্তু বছরকে বছর অনেকে দেখা যায় এই কোরবানির মাংস, কোরবানি এখন আবার কোরবানি হবে, এখন ফ্রিজ পরিষ্কার করবে, এরকম হলে তাদের স্বাস্থ্যসম্মত নয়। এটা কি জন্য রেখেছেন? মাটি হয়ে গেছে, ওই মাংস নয়, এটা মাটি। আপনি দেখবেন যে কোনো দিনই ফ্রিজের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন রাখবেন, 4 দিন, 5 দিন, 1 মাস, এরপরে দেখবেন এটা মাটি হয়ে গিয়েছে যে কোনো খাবার। সেজন্য বেশি দিন রাখা সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, আমরা আরো জানবো পশুর কোন অংশগুলো হালাল, পশুর কোন অংশগুলো হালাল, কোন অংশগুলো হারাম। এখন আমরা জানবো শুধু হারামগুলো কোনগুলো। এখানে ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে পুংলিঙ্গ, অর্থাৎ গরু বা পশু যে পুংলিঙ্গ, লিঙ্গ রয়েছে, পুংলিঙ্গ, এই লিঙ্গ খাওয়া যাবে না, স্ত্রীলিঙ্গ এগুলো খাওয়া যাবে না, মূত্রতলি খাওয়া যাবে না, পিঠের মগজ বা মগজ, এখানে একটা পিঠের মগজ, এখানে হাড্ডির মধ্যে মগজ আছে নাকি, একটা রগ আছে, রগ দেখবেন এখানে গরুর এখানে একটা রগ থাকে,
এই রগটা খাওয়া যাবে না, হাড্ডির ভিতরে রগ, একটা রগ আছে, একটা মানে রগের মতো একটা ইয়ার মতো মগজ থাকে, এটা খাওয়া যাবে না। বা চামড়ার নিচে যদি কোনো রকম টিউমার জাতীয় কোনো কিছু থাকে, এগুলো খাওয়া যাবে না। এটা মাংস হয়ে যাক, টিউমার জাতীয় এটা মাংসের মতো হয়ে যাক, কিন্তু খেতে পারবেন না। অন্ডকোষ খাওয়া যাবে না। পিত্তথলি ওই আশেপাশের জিনিসগুলো খাওয়া যাবে না, পিত্তথলি পিস ফেলে দিতে হবে। প্রবাহিত রক্ত তো খাওয়াই যাবে না। এই সমস্ত এই জিনিসগুলো ছাড়া বাকি জিনিসগুলো হালাল। গরুর বাকি জিনিসগুলো কি এখানে হালালের মধ্যে কিছুই বলে না, শুধু হারামগুলো বলে দিয়েছে, এগুলো ছাড়া বাকিগুলো হালাল। তো অনেকে বলেছেন নারী বুড়ি তো অনেকে হারাম বলেছেন, নারী বুড়ি হারাম বলেছেন না, অনেকে বলে হারাম, অনেকে বলে হালাল। এবং কি ইমাম আলা হযরত যিনি একটা ফতোয়া কিতাব, উনি বলছেন হারাম, কিন্তু অধিকাংশ ফুকাহাগণ বলছেন এই জিনিসগুলো সারা মানে হারাম বলে নাই, নাজায়েজ বলেছেন। অনেকে বলেন নাকি যেহেতু একটু গরুর বিভিন্ন গোবর যাতে কিছু থাকে, সেই জন্য এটা কি বলেছেন, একটু কি বলেছেন, এই নাজায়েজের মধ্যে বলেছেন, কিন্তু ডাইরেক্ট হারাম বলেন নাই।